আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোনোভাবে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে প্রার্থী হবে ইকবাল হোসেন। 2024 বিধানসভা নির্বাচনে সম্প্রতি নিলামবাজারের বালিয়াবাজারে আয়োজিত এক বিশাল জনসভায় হাজারেরও বেশি নারী পুরুষের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা করেন। 2026 বিধানসভা নির্বাচনে শ্রীভূমিতে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ের ইঙ্গিত। কংগ্রেসের টিকিট পেতে 10 জন মুসলিম প্রার্থী আবেদনের পর যে কোনোভাবে নির্বাচনে অবতীর্ণ হবেন বলে ঘোষণা করলেন মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ও বিজেপির প্রবীণ নেতা ইকবাল হোসেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রায় 90% মুসলিম ভোটার অধ্যুষিত এই সমষ্টিতে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলই এখন সক্রিয়। ইতিমধ্যেই কংগ্রেসের টিকিট পেতে 10 জন মুসলিম প্রার্থী আবেদন করেছেন বলে জানা গেছে। এই আবহেই বড় রাজনৈতিক চমক দিলেন শ্রীভূমি জেলা মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ও বিজেপির প্রবীণ নেতা ইকবাল হোসেন। তিনি ঘোষণা করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোনোভাবে তিনি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে প্রার্থী হবেন। ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে কাজ করে আসছেন এবং বর্তমানে মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তবে দক্ষিণ করিমগঞ্জে মুসলিম ভোটারের সংখ্যা অত্যাধিক হওয়ায় বিজেপি সাধারণত সেখানে প্রার্থী দেবে না। এই কারণে বিজেপির টিকিট পাওয়ার সম্ভাবনা ইকবাল হোসেনের ক্ষেত্রে খুবই ক্ষীণ। একইভাবে বিজেপির মিত্রদল অগপ থেকেও তার প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে। তবুও ইকবাল হোসেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি নিলামবাজারের বালিয়াবাজারে আয়োজিত এক বিশাল জনসভায় হাজারেরও বেশি নারী পুরুষের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা করেন। সভায় তিনি এলাকার মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন। সভাস্থলে বিপুল সংখ্যক মানুষের সমর্থন ও সাড়া লক্ষ্য করা গেছে, যা দক্ষিণ করিমগঞ্জে আগামী নির্বাচনী লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। আমরা 15 দিনের মধ্যে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের 27টা গাঁও পঞ্চায়েত এবং 356টা বুথ সভাপতিদেরকে নিয়ে আপনাদের সিদ্ধান্ত মতো 2026 সালে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের আমার সম্মানীয় কার্যকর্তারা, আমি আজকের সবাই আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের সম্মান রক্ষার জন্য ইকবাল হোসেন 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবই। কিন্তু এবারে দক্ষিণ করিমগঞ্জের আপনারা যারা আছেন, যুবকরা, আপনারা যারা আমার বাবার সমান, কাকার সমান যারা আছেন, আপনারা আজকের দিনে আমাকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ 2026 সালের বিধানসভায় আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আমি যদি বিধায়ক হই, এই যুব সমাজ আমার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক হবে। আমি অন্ততপক্ষে দক্ষিণ করিমগঞ্জের যুব সমাজের সঙ্গে প্রতারণা করব না। বিগত দিনে আপনারা অনেককে ভোট দিয়েছেন, অনেককে বিধায়ক বানিয়েছেন, অনেকের মনে অনেক দুঃখ আছে। আমি যদি দক্ষিণ করিমগঞ্জের মানুষের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আপনারা যদি একবার আমাকে বিধায়ক নির্বাচিত করতে পারেন, অন্ততপক্ষে বিধায়ক কি এবং বিধায়কের ভোটের মূল্যায়ন কি সেটা আমি অন্তত বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।